গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ। ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরা খুব একটা ভালো নেই। আমার শরীর অবস্থা আরোই খারাপ হয়ে যাচ্ছে, জানি না কেন। কালকে তোমাদের সাথে কথা বললাম বলে চুপচাপ ঘরে শুয়েছিলাম, একটু বিছানাগুলো একটু গুছাচ্ছিলাম, চাদর চেঞ্জ করছিলাম, করতে করতে হঠাৎ করে মাথা ঘুরে আমি কখন সেন্সলেস হয়ে যাই আমি নিজেও টের পাই না। আর যার জন্য কালকে আমি রান্নাবান্নাও করিনি কিছু। রাত্রিরে তোমাদের দাদাভাই রাত্রিরে এসে ঘরে ঢুকে দেখছে আমি এরমভাবে পড়ে রয়েছি, তখন জল টল দিয়েও ঠিক করেছে। আমার সত্যি কিছু আর মনে নেই। তারপরে তোমাদের দাদাভাই তালা দিয়ে আবার ডিউটিতে চলে গেছিলো, আমি তারপর শুয়ে পড়েছি। তাহলে বুঝতে পারছো আমার শরীরের কন্ডিশনটা কোথায় পৌঁছে গেছে। শুনছি নাকি সামনাসামনি দাদারাও নাকি এসে দেখে গেছে। আমি কিছু শুনতেই শুনবো কি করে, আমি তো নিজের মধ্যেই ছিলাম না। তা যাই হোক বন্ধুরা, আজকে তো দিদিরা আসবে তোমরা জানো, যার জন্য সকাল সকাল উঠেছি। বাইরের কাজটা সব সারা হয়ে গেছে, এখন এই ঘরদোরগুলো পরিষ্কার করে স্নান করে পুজো করব। তা চলো বন্ধুরা। আর হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের আমি 1 কাপ করে চাও খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেছে। তা চলো বন্ধুরা, আজকে বেশি কথা বলে সময় নষ্ট করব না, আমি ঝপঝপ করে কাজগুলো সেরে ফেলি। বুঝতেই পারছো একলা হাতে কাজ করছি। আর একলা হাতে করছি কেন, এই কারণেই বলছি, ওরা আমার ছেলে বউ কেউ বাড়ি নেই, ওরা বাপের বাড়ি গেছে বউ। আর সেই জন্যই আমাকে একলা হাতে সব সামাল দিতে হচ্ছে। তা যাই হোক, তোমরা সারাদিন সঙ্গে থাকো, আবার ফিরে আসবো কিছুক্ষণ পর। তা বন্ধুরা দেখো, আমার ঘর তোর সব গুছানো গাছানো পরিষ্কার করা হয়ে গেছে, আর সব কাজ সারা হয়ে গেছে। রান্নার মধ্যে শুধু ডালটা সেদ্ধ করে রেখেছি, এইবার স্নানে যাব, স্নান করে পুজো করে রান্নাঘরে ঢুকবো। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দেখো, আমার স্নান পুজো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইবার আমি রান্নাঘরে যাব, চলো রান্নাটা করে নিই, ওদেরও আসার সময় হয়ে যাচ্ছে। আসলে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা রান্নাবান্না শুরু করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই একবার কি কি রান্না করছি। তো বন্ধুরা, এখানে আলু পোস্তর জন্য আলুটা রেডি করে ফেলেছি, আর এই দেখো এখানে পোস্ত বাটছি। এখানে রয়েছে পনির, দিদিরা যেহেতু নিরামিষ খায়। আর এখানে রয়েছে কলাইয়ের ডাল, বিউলি কলার ডাল, সেদ্ধ হয়ে গেছে, আগেই বলেছি। গরম গরম বেগুনি তো তার সাথে অবশ্যই থাকবে। আর এখানে আমার ভাগ্নি আসছে বলে, ভাগ্নে বউ আসছে বলে, সেই জন্য এখানে একটু কাটা মাচা নিয়েছি। তারা আমের চাটনিও হবে, আমটা তোমাদের দাদাভাই এখন আনবে, তারপরে করব। আর হচ্ছে সঙ্গে আমাদের এখানকার কানাই মদকের বিখ্যাত লাল মিষ্টি দই। চলো বন্ধুরা, ঝটপট করে রান্নাটা শেষ করে দিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা ওদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে, আমার দেখো এদিকে কলাইয়ের ডাল আর আলু পোস্ত রেডি হয়ে গেছে। তা চলো এখন চা বিস্কুট খাবো, কারণ আজকে টিফিন করবো না, ভালো লাগছে না কিছু। তা চলো এখন চা বিস্কুটটা খেয়ে নিই, তারপর আবার রান্নাঘরে চলে আসবো। আর তাড়াহুড়ো করে না কিছু খেতেও ভালো লাগে না, আর তার মধ্যে তো শরীরের অবস্থা খুবই খারাপ। তার সঙ্গে থাকো তোমরা। উঠে বসো না, হ্যাঁ। তা চলো বন্ধুরা, চা বিস্কুটটা খেয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, যাদের অপেক্ষায় ছিলাম তারা এসে গেছে, চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দিদি, দুই দিদি, ভাগ্নি, ভাগ্নে বউ সব একদম এসে গেছে, কিন্তু খুব লেটে এসেছো তোমরা। ভাগ্নে বউ বলে কিছু নেই, সে তো সবই জানে, পইতে তো সে দেখেইছে, যারা যারা দেখার তারা দেখেইছে। ভাগ্নে বউ বলে কিছু নেই, এটা মামি শাশুড়ি না। আর এবার বলো, তোমরা দেরি করলে কেন? বান্ধবী। তোমরা দেরি করলে কেন? মামি বললো যে খেতে দেরি করে দেবো, দেরি করে আসতে, ওই জন্য দেরি করে আসতে। আর এত বড় মিথ্যা কথাটা তুমি বলতে পারছো? রান্না করছি, দেরি হবে তাই একটু দেরি করে। এত বড় মিথ্যা কথাটা তুমি বলতে পারলে সবার সামনে, সোশ্যাল মিডিয়ায় এত বড় মিথ্যা কথাটা তুমি বলতে পারলে? বলবো কেন, সত্যি কথা বলছি। মামি বললো যে একটু ইয়ে করে আসতে। তাহলে আমার কথাই যখন দেরি করে এসছো, তাহলে দেরি করে যাবে। একদমই তাই, তাই তো? ব্যাস ঠিক আছে, তাই হবে। বলছি তো তাই। আর দিদির কিছু বলার আছে? না, কি বলবো। টুলির কিছু বলার আছে? কিছু বলার নেই, কারোর কিছু বলার নেই। যাক, দেখ তোমাদের ভালো লাগছে তো? যাক, খাওয়ার পর আবার বলবো। আচ্ছা, কবে থেকে আসবে করে এত 3 বছর পরে এই দিদি এসেছে। 3টে বছর পুরো। আমার শাশুড়ির মারা যাওয়া। এও তো তাই, তুমিও তাই? হ্যাঁ, আমি তো সে দিদা যখন টুলিও তাই। না, আমি এসেছিলাম আগে। কি জন্য কুটুর জন্মদিন পরে এলাম না। ও সে না, না না, তারপরে মনে হয় একবার এসেছিলাম। জন্মদিন তার আগে? না না, জগন্নাথের রথের সময় একবার এসেছিলাম। সেসব দিদার আগে। আগে আগে, এখন না। ঠিকই বলেছে, তোমরা সব 3 বছর পরেই এসছো। এর মধ্যে কুটুর জন্মদিন কবে করেছি? এর মধ্যে না, মানে 2 বছর আগে। ওই তো, তাহলে ভুলে যা সব ওইসব। 2 বছর আগে জন্মদিন। বন্ধুরা আমি রান্না করতে করতে চলে এসেছি, ওরা একটু বসে গল্প করুক, তারপর আবার ফিরে আসছি, সঙ্গে থাকো।
বন্ধুরা দেখো এখন দিদিরা সব খেতে বসেছে। সব কিরম রান্না হয়েছে একটু বলো। দারুণ দারুণ, বাজে হলেও দারুণ বলবে। না না, খুব সুন্দর হয়েছে রান্না। বেগুন খুব সুন্দর রান্না করেছে। বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও চলে এসো, অবশ্যই ম্যাডামের কাছে চলে আসবে। আর দিদি তো বুলা বেগুনি, আর দিদি তো নিরামিষ। কিরম লাগছে দিদি? খুব ভালো। হুম, যা যেটুকু যা পারলাম। না না, অনেক রান্না করেছো। চুপ চুপ করতো। হ্যাঁ অনেক রান্না করেছো। আমি মুছে নেবো, থাক। খাও তোমরা আস্তে আস্তে খাও। এই তো দেবো, আমি আরো পরে বসছি। চলো বন্ধুরা, দিদিদের আগে ভালো করে ধীরে সুস্থে খেতে দিই, তারপর আবার তোমাদের সামনে ফিরে আসবো। রান্নার মেনু তো তোমরা জানোই কি কি করেছি, তাও আরেকবার বলে দিই। কলাইয়ের ডাল, আলু পোস্ত, শাহি পনির, মাছ, চাটনি আর হচ্ছে বেগুনি, আর লাস্টে দই আছে, তোমাদের তো বলেইছি। তা চলো তোমরা সঙ্গে থাকো। তা বন্ধুরা দিদিদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এইবার আমি আর তোমাদের দাদাভাই দেখো খেতে বসছি। এই যে ধনে ভাজা। ও ধনে ভাজা খাচ্ছে, এত কিছু খেয়েও হলো না, এখন ধনে ভাজা খাচ্ছে। আর এই যে সব রান্না নিয়ে চলে এসেছি। আমার খুব একটা সত্যি কথা খাওয়ার ইচ্ছা নেই, তাও খাবো, একটু একটুই খাবো। তা চলো সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা এই মাত্র দিদিরা চলে গেল, আর এবার আমি এবার একটু রেস্ট নিই। এখন 5টাও বাজেনি। তা চলো আবার সন্ধ্যা দেখিয়ে ফিরে আসবো তোমাদের সামনে, তোমরা সঙ্গে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমার সন্ধ্যা দেখানো কমপ্লিট হয়ে গেছে, আর একটু পরে চা করব। একটুখানি বসি, ভালো লাগছে না, দিয়ে পেটটাও যেন কেমন যেন ব্যথা ব্যথা করছে। তা চলো একটু বসে রেস্ট নিয়ে নিই, তারপর আবার চা করব, তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, বুঝতেই পারছো। এবার একটু চা করব, আর চলো দিদিরা কি কি এনেছে একটু দেখাই তোমাদের সাথে। বন্ধুরা এখানে 3 প্যাকেট মিষ্টি এনেছে, আর কি কি মিষ্টি এনেছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। বন্ধুরা নতুন করে কালাকাঁদ, এটা এমনি কালাকাঁদ, আর পান্তুয়া। এই চা খেয়ে নিই, তারপরে এগুলো আবার টিফিন বক্সে ভরে ফ্রিজে রাখবো। তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো। বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এলাম। তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল, আর আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, কারণ আজকে সব রান্নাই রয়েছে। তাই জন্য আজকে এমনকি ভাতটাও রয়েছে, শুধু শুধু আর কিছুই করার নেই। মানে ফালতু করে তো লাভ নেই যে আমি আর খাওয়ার মধ্যে আমি আর তোমাদের দাদাভাই। আর চলো বন্ধুরা, তা আর কি, হয়ে গেল সারাদিনের ডিউটি। আবার কালকে থেকে সকাল থেকে আবার শুরু হবে, কাল তো আবার বৃহস্পতিবার। তা আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। 3 বছর পরে আমার ননদরা এসছে, ভাগ্নি এসছে, খুবই ভালো লাগলো। আমার তো খুবই ভালো লেগেছে, একটা নিজের হাতে রান্না করে যে খাইয়েছি, মানে এটা সত্যি খুব ভালো লেগেছে। আর তোমাদের তো কালকে বলেইছিলাম আমি একটু লোকজন আসলে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি, কিন্তু আমার কপালে সেটা হয় না। যাই হোক, সে কথা বলে আর লাভ নেই। তা চলো বন্ধুরা আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই তাদের উদ্দেশ্যে বলছি একটু সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের পাশে থাকো। ব্যাস এইটুকুই রিকোয়েস্ট রইল, এর বেশি আর কিচ্ছু চাই না। আমি শুধু চাই তোমাদের বন্ধুত্বর হাতটা বাড়িয়ে দিতে। তা চলো আজকের মতো টাটা, গুড নাইট, জয় জগন্নাথ। অবশ্যই আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।